Hello dear students, you're welcome to ACF Short Clips. Today I'll discuss an important topic. So let me get started. প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাসে আমি টেল, say, talk এবং speak এই চারটি ভার্বের ব্যবহার নিয়ে আলোচনা করব। আমরা জানি চারটি ভার্বের অর্থ হচ্ছে বলা। সাধারণত কাউকে কিছু বলা বা কারোর কাছে কোনো কিছু বর্ণনা করার ক্ষেত্রে আমরা টেল অথবা told ইউজ করি। মনে রাখবে টেল অথবা told এর পর অবশ্যই একটি অবজেক্ট ব্যবহার করতে হবে। যেমন হি told me a story, সে আমাকে একটি গল্প বর্ণনা করলো। দ্বিতীয়ত say অর্থ হচ্ছে কোনো কিছু বলা। বক্তা যখন কোনো কিছু প্রকাশ করে সেক্ষেত্রে অবশ্যই say ইউজ করে। মনে রাখবে যদি এই কথাটি বা যে কথাটি বক্তা বলতে যাচ্ছে যদি কারো কাছে বলতে যায় বা সেই ব্যক্তিকে উপস্থিত থাকতে হয় তাহলে অবশ্যই তার পূর্বে to ব্যবহার করতে হবে। যেমন রানা says he is tired, অথবা এবার বলা রানা says to me he is tired। তৃতীয়ত হচ্ছে talk অর্থ হচ্ছে কথা বলা বা আলোচনা করা। সাধারণত একের অধিক ব্যক্তির মধ্যে যখন কোনো বিষয়ে আলোচনা করা হয় সেই ক্ষেত্রে talk ইউজ করা হয়। যেমন আমরা বলতে পারি I talk with my friend, আমি আমার বন্ধুদের সাথে আলোচনা করি, অথবা we are talking about some important thing in the class, আমরা ক্লাসে কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করছি। চতুর্থ যে ওয়ার্ডটি আছে সেটা স্পিক অর্থ হচ্ছে কথা বলা। সাধারণত বক্তব্য প্রদানের ক্ষেত্রে বা আনুষ্ঠানিক অথবা প্রাতিষ্ঠানিক কোনো ক্ষেত্রে আমরা স্পিক ব্যবহার করি। আবার ভাষা বলার ক্ষেত্রে আমরা স্পিক ব্যবহার করি। যেমন মাই স্টুডেন্টস ক্যান স্পিক ইংলিশ, অর্থাৎ আমার শিক্ষার্থীরা ইংরেজিতে কথা বলতে পারে, অথবা হি স্পিক্স ইন দ্য মিটিং, সে মিটিংয়ে কথা বলে। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা বুঝতে পেরেছ। Have a lovely time. All the best.